কোনো প্রকার গ্যাস বা আগুন না জ্বালিয়ে বলতে গেলে রান্নার কোনো ঝামেলাই নেই। না রান্না করে তালের রসের বরফি খুব সহজে তৈরি করে নেওয়া যায়। যেটা শুনে আপনারা হয়তো অবাক হচ্ছেন, এটা আপনারা যদি প্র্যাকটিক্যালি তৈরি করে না দেখেন তাহলে বিশ্বাসই করতে চাইবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমি রান্না না করেই তালের রসের বরফি তৈরি করব। আর এটা দেখার জন্য পুরো ভিডিওটাই কিন্তু দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। তো প্রথমেই আমি তাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন উপরের যে খোসাগুলো আছে এগুলো আমি তুলে ফেলছি। পাকা তাল হলে খুব সহজে এই খোসাগুলো উঠে আসে। তো এটা একেবারে পাকা তাল ছিল, এজন্য কত সুন্দরভাবে খোসাগুলো উঠে আসছে। পুরোপুরি সব খোসাগুলো আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে এটা ভেঙে দিচ্ছি। দেখুন এখানে 3টা আটি আছে। এগুলোকে প্রথমে হাতের সাহায্যে একটু ভালোভাবে এভাবে কচলে কচলে নিব। একটু পানি দিয়ে করে নিতে হবে। তারপরে এভাবে গ্রেটারের সাহায্যে ঘষে ঘষে রসগুলো বের করে নিব। আপনারা চাইলে প্লাস্টিকের ঝাঁঝরি বা বাঁশের যে চালনিগুলো থাকে ওগুলো দিয়েও করে নিতে পারেন। তো এভাবে আমি গ্রেটার দিয়ে সবগুলো তালের রস বের করে নিয়েছি। আর এভাবে বের করে নেওয়ার ফলে এই যে কেটে কেটে গেছে, কিছু আঁশ থেকে গেছে। এজন্য এই আঁশগুলা ছেঁকে নেওয়ার জন্য আমি আরেকটা চিকন ছাঁকনি নিয়েছি। এখানে মশারিটাও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে মশারির টুকরো বা কোনো জাল দিয়ে যদি তালের রসটা ছেঁকে নেওয়া যায় তাহলে কোনো প্রকার আঁশ থাকার চান্সই থাকবে না। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। হাতের সাহায্যে এভাবে চেপে চেপে রসগুলো বের করে নিয়েছি। কত ইজিভাবে বের হয়ে গেছে, এর মধ্যে কোনো প্রকার আঁশ থাকবে না। এই যে আঁশগুলো বের হয়ে গেছে, কত সফট একটি পিউরি বের হয়ে এসেছে। এখন এই তালের রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। ফ্রেশ নারকেল কোড়াটা দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে একটু কম চিনি। এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিলেই ভালো হয়, গোটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। 2 টেবিল চামচ গুঁড়া দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে যে জিনিসটা দিচ্ছি এটাই হচ্ছে সেই ম্যাজিক। এই জিনিসটার কথা আমি পরে বলছি। ওটা দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। সবশেষে এখানে আমি হাফ চামচ ঘি দিয়েছি। এটা যদি আপনারা দেখে বুঝতে পারেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশাতে মিশাতেই কিন্তু এটা অনেকটা ঘন হয়ে আসছে, আর দেরি করা যাবে না। এখন আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে সামান্য ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। আর এটা আপনারা যে কোনো পাত্রে সেট করে নিতে পারবেন। এখানে ঘি বা সামান্য তেল দিয়ে দিতে হবে যেন খুব সহজে উঠে আসে। এখন আমি তালের পিউরিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কতটা থকথকে ভারী হয়ে এসেছে। আর এই তালের রসটা জমা বা ভারী হওয়ার একটাই কারণ হচ্ছে শেষে যে আমি দিয়েছিলাম হাফ চামচ চুন। হ্যাঁ, খাওয়ার চুন দিয়েছি। চুনটা দিলে কোনো ক্ষতি নেই, যেহেতু আমরা চুন খেয়েই থাকি। দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে ছিটিয়ে দিয়েছি নারকেল কোড়া। ফিরে আসছি 30 মিনিট পর। হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন একটু হাতের সাথে লেগে আসছে না। এখন এটাকে আমি কেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজেই ঝটপট রান্না করার ঝামেলা ছাড়াই তালের রসের বরফি তৈরি করে নেওয়া যায়। কত সুন্দর একটি ডেজার্ট। হ্যাঁ বন্ধুরা, এটা আমি ইউটিউব দেখে তৈরি করেছিলাম। তবে এটা চুন দেওয়ার কারণে এতটা তেতো হয়েছে যে আমি শেষে এসে এটার আর সুনাম করতে পারলাম না, কারণ আমরা এক পিচও খেতে পারিনি চুনটা দেওয়ার ফলে। তবে যারা ইউটিউবে এই ভিডিওটা দিয়েছে জানি না তারা খেতে পেরেছিল কিনা, তবে আমি সত্যি বলছি খেতে পারিনি। এখন ভাবছেন যদি খাওয়া নাই যায় তাহলে ভিডিওটা কেন দিয়েছি। আসলে অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, এজন্য ভাবলাম আপনাদের মাঝেও সত্যটা শেয়ার করি। প্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আর পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে রাখবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তবে আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।